মানে 10 দিন আগে মানে বাইবার 10 দিন আগে যেরকম টাকাটা দিতে লাগবো দিলে হ্যাঁ 100% চাকরি দিব। টোটাল 2.5 লাখ টাকা নিছে আমার থেকে। তোমার থেকে কত নিছে? আমার থেকে নিছে 2.5 লাখ টাকা। তোমার থেকে? আমার 2 লাখ। তোমার থেকে? আমার তো 2 লাখ টাকা নিছে। টোটাল 5 জন থেকে নিছে। এমন আর নিছে নি অন্য জায়গা থেকে? 5 জন। এরপরে আর তোমরা জানো না? না না আমি জানি না। আমরা ত্রিপুরা পুলিশে মানে ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউ দিয়ে ফিজিক্যালে বাইবার সবকিছু ঠিকছি। বাইবার 10 দিন আগে জজ ঘোষণা করে উনি কল দিছিল, আমার একটা নাম্বার আছে ওইদিকে গেছিল, যাই আমার কল দিছে যে এমন তুমি যে ইন্টারভিউ দিছিলাম এটি তো একটা মানে ভালো একটা নিউজ আছে আমার কাছে, এমনি একটা চ্যানেল করতে পারো, তুমি আমাকে দেখা করো। তো এমনি আইসি আমার পরে কইছে 5 লাখ টাকা লাগবে কনফার্ম 100%, মানে 5 লাখ টাকা লাগবে দিলে চাকরি দেবো। তারপর 2.5 লাখ টাকা আগে দিছি, 2.5 লাখ টাকা আগে দিতে লাগবো। 2 লাখ টাকা জোগাড় করছি, কারণ ক্যাশ টাকা তো হাতে থাকে না। 2 লাখ টাকা দিছি, তারপরে কোনা 50,000 আরো লাগবে। তা আমার থেকে 50,000 নিছি। নেওয়ার পরে এরপরে আমার কাছে আরেকজনকে নিছি, তুমি ডরাইও না। তো ডরাইও না যখন কইছে তখন আমার একটা ভাই ইনোভেশন করে এর শালাও নাকি বিদেশ থেকে আনছে চাকরি দিব কইয়া, কিন্তু পরে মানে এখন পর্যন্ত কোনো চাকরি তো নাই, টাকা এখন টাকাও দিতেছে না, চাকরি মেরিট লিস্ট সবকিছু ছেড়ে দিছে, চাকরি দিতেছে না। এখন টাকা ড্যাম দিচ্ছি কইরা আজকে 3 থেকে 4 মাস হয়ে গেছে, মানে টাকাটা ঘুরাইতেছে, আজকে দেবো কালকে দেবো, মানে এমন কইতাছে আর কি, এভাবে টাকাটা ঘুরাইতেছে। আরো 5 জন থেকে নিছে, আমি 5 জন, আরো 4 জন থেকে নিছে বক্সনগরে ছেলেরা। একটা মেয়ে আছে, হের বাড়ি রহিমপুর কমলনগর বিয়ে দিছে, কিন্তু এখন বাড়ি যাইতাছি ড্যাম দিচ্ছে করতেছে, কিন্তু টাকা আর দিতেছে না। টাকাটা বক্সনগর দিছিলাম 2 লাখ, আর বেলুয়ারচর আমার থেকে নিছে 50,000, টোটাল 2.5 লাখ টাকা নিছে আমার থেকে। বক্সনগর কোন জায়গা দিয়েছো? বক্সনগর জজলের বাড়ি। আমার বড় ভাই ছিল সাথে, মানে হেরে নিয়ে এসেছিলাম। কইছি মানে 10 দিন আগে মানে বাইবার 10 দিন আগে যেরকম টাকাটা দিতে লাগবো দিলে হ্যাঁ 100% চাকরি দিব। বয়স শেষ পর্যায়ে লাস্ট টাইম ত্রিপুরা পুলিশে সিলেক্ট হইলাম, ঠিক আছে। তার মধ্যে আমাদের সাথে অনেক ছেলে আছে, ওরাও সিলেক্ট হয়েছে। আমার সিলেক্ট হওয়ার পরে কিছুদিন পরে জয়দুল ভাই আমাদের এলাকায়, পার্শ্ববর্তী এলাকা, উনি আমাদের বাড়িতে একদিন আসে। হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি পুলিশে সিলেক্ট হয়েছ? আমি বললাম যে সিলেক্ট হয়েছি। কারোর সাথে কথা বলছো? আমি বলছি না। ঠিক আছে, তাহলে আমাদের বাড়িতে যাইও। তাহলে আমি ওর বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমার বলতেছে এমন হ্যাঁ মানে 4-5টা কোটা আছে, 100% মানে চাকরি দিয়ে দেবে, পুলিশে চাকরি, ঠিক আছে। তো এরকম হইলে কিছু টাকা লাগবে, তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো, ফ্যামিলির সাথে কথা বলো। তাহলে আমি বাড়িতে কথা বললাম, টাকা টাকার বিষয়। পরে জিজ্ঞাসা যাবে কত টাকা লাগবে। তো বলছে যে 5 লাখ টাকা লাগবে টোটাল, তার মধ্যে তুমি প্রথম 2 লাখ টাকা দিতে হবে, মানে একদিনের মধ্যে আমি মানুষের টাকাই না পরে দিছি, ঠিক আছে। ওই আর 3 লাখ টাকা যখন তোমার অফার লেটার আইবো, তারপরে তুমি 3 লাখ টাকা দিও, টোটাল 5 লাখ টাকা। তারপরে আমি একদিনের মতো 2 লাখ টাকা জোগাই দিলাম। তারপরে যখন আমরা পরীক্ষা দিলাম, সবকিছু দিলাম, এই যে আমি টাকা দিলাম 2 লাখ টাকা, আমার তো বর্তমানে বাবা নাই, আমার গার্ডিয়ান হিসেবে বক্সনগর দক্ষিণ পাড়া আমার একজন ভাই আছে জাকির হোসেন নামে, ওনারা নিয়ে আমি জদল ভাইয়ার অফিসে গিয়ে টাকাটা দিছি। আমার কাছে প্রুফ, ভিডিও, ফটো সবকিছু আছে, ভয়েস রেকর্ডিং আছে, ফটো আছে, ভিডিও সবকিছু আছে। আমি সাথে আমার নানা ছিল, আমার মা ছিল, ওনাদের সামনে রেখে আমি টাকা দিছি। বলছে যে কোনো ঝামেলা নাই, 100% চাকরি হইব, না হলে তোমার 1 সপ্তাহ নাহলে 1 মাসের মধ্যে টাকা রিটার্ন করে দেবো। আজকে 1 বছর কাছাকাছি হয়ে যেতেছে, আমাদের টাকা দিচ্ছে না, বলছে দেম দিচ্ছি, পাইলে দেবো, আর তাহলে বেড়া দিলে দেবো, নারায়ণগড় থেকে দেবো, এসে মানে আমরা সময় দিতে সময় দিতেছে, মানে আমাদের টাকাটা পাইতেছি না। মানে আমাদের টাকাটা যেভাবে লওয়া যায়, আমাদের একটা চাই। আমরা তো এত মাস ধরে ওয়েট করলাম নাকি, আমরা তো মনে করেন আমরা তো ওই ফ্যামিলি না যে আমাদের কাছে লাখ লাখ কোটি টাকা আছে, ঠিক আছে। আমরা তো একদম মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার, মানে আমাদের যেহেতু বাবা নাই, মানে আমাদের টাকাটা ভীষণ প্রয়োজন। টাকাটা যেভাবে লওয়া যায় মানে ওইভাবে একটু রাস্তা করার লিগে আমি মনে করেন আমরা যতজন আছি, আমরা 5 জন আছি, আমরা 5 জনে মিলে
তাহাতে আমরা জিডেন্টি করবো, ঠিক আছে। আমরা অনেকক্ষণ ওয়েট করছি, আর কিছু করার নাই, আমরা কেস করতে যাবো। কেসের মাধ্যমে আমরা টাকাটা উদ্ধার হয়, আমরা একটু জানলা পয়সা দেবো। আমার নাম নিজামুদ্দিন, আমি বক্সনগরের ছেলে। তো আমি 2022-এ ত্রিপুরা পুলিশে ইন্টারভিউ দিয়ে রানিংয়ে কোয়ালিফাই হয়েছি। তারপর ভাইভা এক্সাম হয়েছে আমাদের। ভাইভা এক্সামের পরে আমাদের সাথে জয়দল উনি আমাদের সাথে বলেছেন যে আমার খুব একটা ভালো আমাদের সাথে একটা সম্পর্ক আছে, তুমি যদি চাকরি কনফার্ম করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, তাহলে আমি চাকরির ব্যবস্থা করে দেবো। তারপরে আমরা গেলাম, যাওয়ার পরে কিছু 5 লাখ টাকা টোটাল কন্ট্যাক্ট হবে। এখন অ্যাডভান্স 2 লাখ টাকা দিতে লাগবে। তো আমি ওনার বাড়িতে গিয়ে ওনার অফিসে 2 লাখ অ্যাডভান্স দিয়েছি। দেওয়ার পরে আমরা থেকে 100-এ 100 কনফার্ম দিয়েছে যে চাকরি দিবে। তারপর আমরা এখন ওনার কাছে কল করি, কল ধরে না। ওনার কাছে কল দিলে আমাদের ডেট দেয় যে আজকে না কালকে, এইভাবে আমাদের হয়রানি করতে আসে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল। তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।